নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শুক্রকেতুকে নিয়ে। জুলাই মাস ২০২৬ সাল। শুক্রকেতু মিথুন রাশি, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা অর্থাৎ আপনারা, আপনাদের জীবনে কিভাবে এই শুক্রকেতু পরিবর্তন নিয়ে আসবে, কি কি প্রভাব আপনাদের জীবনে শুক্রকেতু দেবে। এবার ধরুন, বর্তমানে গোচরে দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে শুক্রকেতু তারা একত্র হচ্ছেন, কিন্তু আপনার জন্মছকে অন্য কোথাও শুক্রকেতু বসে আছে। দেখা গেল যে আপনার জন্মছকে ষষ্ঠ ঘরে শুক্রকেতু বসে আছে। তাহলে এই ষষ্ঠ ঘরে বসে থাকা শুক্রকেতু আপনাকে কি দেবে, এই ফলাফলও কিন্তু আপনাকে জানাবো। আপনি পুরো এপিসোড মনোযোগ দিয়ে দেখুন। আমার প্রথম প্রশ্ন গোবিন্দদা তোমার কাছে, শুক্রকেতু আসলে এদের এই যে মিথুন রাশি বা মিথুন লগ্ন, বুধের নিরিখে এই শুক্রকেতু সম্পর্কটা কেমন এবং তৃতীয় ঘর থেকে কি কি ফল দেবে, এই দুটো প্রশ্ন একসাথে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে শুক্রকেতু বুধের নিরিখে কেমন? বুধের সাথে শুক্রের সম্পর্ক খারাপ হয় না, ভালো, যথেষ্ট। এবারে সেই জায়গায় বলি, যেহেতু মিথুন নিয়ে আমরা আলোচনা করছি, মিথুন হচ্ছে দ্বৈত প্রকৃতি, দ্বৈত মনোভাবের মানুষ। আর যে শুক্র এবং কেতুকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এদের চরিত্রটাও পুরো ভিন্ন প্রকৃতির। একজন হচ্ছে খুব আতিশয্য, গাড়ি বাড়ি যানবাহন যাবতীয় শৌখিন দ্রব্যাদি তিনি রিপ্রেজেন্ট করেন, ভোগ বিলাস ইত্যাদি। আর কেতু ঠিক ভোগ বিমুখ। তিনি তিনি একটু বিচ্ছিন্নতা, অনীহা, দূরত্ব, স্তিমিত ভাব, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেন, অনেক কিছু ফল বিলম্ব প্রদান করেন, এইসব বিষয়গুলো আছে। সুতরাং আমরা যে ভবের মানুষ, আমরা সব কিছু তাড়াতাড়ি চাই, বড়টা চাই, ভালোটা চাই, তাড়াতাড়ি চাই, এরকম ব্যাপার। কেতু ঠিক উল্টো দিকে। কেতু বলছে যে না, তুমি ভালোটা পাবে না, বড়টা পাবে না, তাড়াতাড়িও পাবে না। যেটা তুমি পাবে সেটাও ধীর লয়ে পাবে, তার জন্য অনেক পথ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। কেতুর আমার অ্যানালাইসিস, আমি যদিও কোনো বইতে পাইনি, কেতুকে আমি আমার নিজের চোখে বিশ্লেষণ করতে করতে একটা জায়গায় পৌঁছেছি, কেতু হচ্ছে বৃহস্পতি শনির সংমিশ্রণ, চরিত্রগত দিক। বৃহস্পতি এবং শনির সংমিশ্রিত রূপ একটা কেতুকে আমি পাই। আচ্ছা, বোঝা গেল জিনিসটা? হ্যাঁ। এখানে শুক্র তো উল্টো দিক, যার জন্য এই যে তৃতীয় ঘর নিয়ে তুমি বলতে চাইলে, তৃতীয় ঘর এখান থেকে যা যা একটা যোগাযোগ, পরাক্রমতা, ভাইদের সাথে সম্পর্ক, এগুলো যোগাযোগে একটা ঘাটতি হবে। যে যোগাযোগটা করতে যাবেন না, একবারই যোগাযোগটা উঠে আসবে না। আচ্ছা, একটু বিদেশ যোগাযোগের একটা চেষ্টা থাকবে, ব্যাপারটা বুঝলে, সফলতার জন্য একটা যোগাযোগের চেষ্টা থাকবে জাতকের, কিন্তু সেই যোগাযোগটা সফল হবে না। তবে মঘা নক্ষত্রে যেহেতু প্রথমে কেতু বসে আছেন, প্রবল ধাক্কা, তারপরে কিঞ্চিত হয়তো লাঘব হতে পারে, মানে শুক্র বেরিয়ে গেলে, বুঝলে। আপাতত 10-12 দিন পর, মানে 5 তারিখ এন্ট্রি করছেন শুক্র, আপাতত 10-12 দিন পর কিঞ্চিত উন্নতি, তাও হয়ে যাবে, কথাটা ভুল। ভাইদের সাথে সম্পর্কের অবনতি ঘটার যোগ আমি দেখতে পাচ্ছি। ভাইদের কুমন্ত্রণা দেওয়ার লোক পৌঁছে যাবে এই সময়ে। হ্যাঁ, বিভিন্ন রকম সাফল্য নিয়ে, মানে জাতকের সাফল্য নিয়ে ভাইয়ের উপর একটা পরামর্শ প্রদান হবে। আচ্ছা। ওনার জীবনের ধরো উপার্জন এবং যে তোমার প্রতিষ্ঠার যে ক্ষেত্র, শুক্র মিথুন রাশি, মিথুন লগ্নের, তাহলে সফলতার জন্য উনি যদি কোনো কাজের ক্ষেত্রে যোগাযোগ করেন, তুমি প্রথম দিকে যেটা বলছিলে যে যোগাযোগটা একেবারে মানে প্রথম ধাপেই যে সফল হয়ে যাবে তা নয়, আপনাকে প্রয়াস বেশি দিতে হবে অবশ্যই। উপার্জনের জায়গাতেও তাহলে আপনি যখন কোনো কর্ম করছেন, কেউ যদি আপনাকে বলে যে আমি না টাকাটা কাল দেব, কাল বিলম্ব না করে আগে টাকা নেবেন, তারপরে তার হয়ে কাজ করবেন, একদম না, নইলে আপনি টাকা পাবেন না। একদম একদম, নইলে টাকা পাবেন না। ঠিক আছে, এপিসোড দেখে দেখে আপনার কি লাভ? এই পরামর্শগুলোই তো লাভ, এগুলোই তো দরকার। যেমন ধরুন, এই একটা জন্মছককে নিয়ে আমি কথা বলি। বলো। এনারও শুক্রকেতু যোগ আছে। এনার লগ্নটা হচ্ছে মকর, আচ্ছা আচ্ছা, রাশিটা হচ্ছে মিথুন। আচ্ছা, মকর লগ্ন, মিথুন রাশি, তার মানে চন্দ্র ষষ্ঠে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, একটা মগজমারি, মানে নিজের মন নিজের শত্রু। একাদশ ঘরে, রাশি সাপেক্ষ নয়, লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে, বৃশ্চিকের ঘরে শুক্রকেতু বসে আছে। আচ্ছা, 1964-তে জন্ম,
সালে 2026 সালে এনার প্রেডিকশন আমরা করেছি, তাহলে 64 থেকে যদি 26 ধরি, মানে 60 থেকে এদিকে 40 আর এদিকে হচ্ছে 20, মানে 60, এবং প্রায় 64 বছরের মতো, 62 বছর বয়স নাকি, এরকমই আসছে। 60-62 বছর বয়স। তাহলে এই ব্যক্তির এখন চলছে তোমার কেতুর প্রত্যন্তর্দশা, না শেষ হয়ে গেছে, 26 ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে কেতুর প্রত্যন্তর্দশা, বুধ মহাদশা, রবির অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্তর্দশা। আমি এতটা ডিটেলসে দাদা যাচ্ছি এই কারণে, কেননা রবিটাকে আমি কানেকশন পেয়েছি যে 3 নম্বর ঘরে, রবির ঘরে শুক্র কেতু একত্র হলো, এনাকে কিন্তু সেই রবির দশাটা চলছে এনার, ঠিক আছে। আপনারা যোগাযোগ করলেও আপনাদের জীবন সম্পর্কে আমরা এইভাবে জানাবো। আপনারা যেভাবে শুনতে চান লোভের জায়গা থেকে, আমার কি কি পেয়ে যাবে, আরে আপনি ভাগ্যে কি নিয়ে এসছেন দেখুন। আপনার ভাগ্যে 5খানা বিস্কিট আছে, 3খানা বিস্কিট লোকে ঝেড়ে দিয়ে চলে গেছে, আর 2টো পড়ে আছে। ওই দুটোকে নিয়ে কি করে আপনি দিন কাটাবেন, বরং সেই জায়গাটা আপনার জানা দরকার। আর নইলে ছোটাছুটি, প্রতিকার, প্রতিবিধান, বিভিন্ন জায়গা থেকে ছোটাছুটির পর তারপর শেষবেলায় এই কথাগুলোই প্রয়োজনীয় মনে লাগবে আর কি। আচ্ছা, আমি একটু আলোচনাটা চলি। হ্যাঁ, তুমি এনার বক্তব্যটা আমার যেটা প্রশ্ন যেটা, যে ইনি এখন তাহলে রাশি সাপেক্ষে একাদশে, ঠিক আছে, বলো। শুক্রকেতু বসে আছে, ইনি কি ফল পাচ্ছেন, এনার মন মানসিকতার অবস্থা কি আছে? প্রথমত তুমি যেটা বললে, লগ্নটা হচ্ছে মকর, মকর সাপেক্ষে অষ্টমে কিন্তু শুক্রকেতু যোগটা হচ্ছে। ইয়েস। আচ্ছা, রাশি সাপেক্ষে সেটা আবার তৃতীয় ঘর। হ্যাঁ, কোনো ঘরটি শুক্রের পক্ষে সুখকর নয়। জন্মছকে আছে একাদশে শুক্রকেতু। হ্যাঁ, জন্মছকে যাচ্ছি, বর্তমান যেটা হচ্ছে ওটাই আমি বলছি। বেশ। আচ্ছা, এবারে তাইলে বর্তমান যেখানে হচ্ছে সেই জায়গায় কিন্তু পরে আসছি, ওটা কিন্তু সুখকর জায়গা নয়। আচ্ছা, এই জায়গায় তাইলে যোগাযোগে বিভ্রমতা হবে, যোগাযোগে বিভ্রমতা হবে, আর শরীর প্রচণ্ড খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কিছুটা প্রতিষ্ঠা ধ্বংস প্রাপ্তি যোগ, প্রতিষ্ঠা ধ্বংস প্রাপ্তি যোগ, সন্তান নিয়ে চিন্তার উদ্রেক তৈরি হবে। কথাটা বুঝলে? সন্তান নিয়ে সমস্যা তৈরি হবে, এমনকি হ্যাঁ, আর দাম্পত্যেও কিছুটা সমস্যা আসবে। এবারে চলে আসি বর্তমান উনার একাদশী, যেহেতু লগ্নকুণ্ডলিতে উনার একাদশী যেহেতু শুক্রকেতু আছে। এবারে দেখো রাশি সাপেক্ষে কোথায় আছে দেখেছো? ষষ্ঠে বসে আছে। হ্যাঁ, তাহলে রাশি সাপেক্ষে ষষ্ঠে উপার্জন যেটা করতে চাইবেন, উপার্জন করলেও ঋণের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তার মধ্যেই যথেষ্ট ঋণ। আমি ঋণ দেখছি না। আচ্ছা, তুমি বলে নাও। সরি। আচ্ছা, বলি এক একটা। এরপরে দেখা যাবে একটা শত্রুতা, স্বল্প বিস্তর শত্রুতা এই সময় আসবে, যেহেতু বয়সটা 50 পেরিয়ে গেছে বলে আমি এগুলো বলছি। হ্যাঁ, শত্রুতা দেখা যাবে, রোগ ব্যাধি, মানে একটু দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি দেখা যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে। এই জায়গায় মন মানসিকতা কিন্তু চঞ্চল হবে। আচ্ছা, রবি যেহেতু তৃতীয় প্রবেশ করবেন প্রায় 15-22 দিন, 1 মাসের মধ্যে, তখন কিঞ্চিত উন্নতি হবে। তখন কিন্তু এই শুক্রকেতু যোগও ভেঙে গিয়ে শুক্র আবার নিচস্থ হয়ে যাবেন, বোঝা গেল তখন। কিন্তু আপাতত দেখা যাচ্ছে উপার্জন নিয়ে কিঞ্চিত চিন্তা এবং ঋণগ্রস্ত যোগ, রোগগ্রস্ত যোগ, এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে উনার মধ্যে প্রবল। হ্যাঁ, যার জন্য এই বিষয়ে উনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে, এবং কিছুটা শত্রুতা বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে উপার্জন স্থলে, মূল উপার্জন স্থলে। হ্যাঁ। আচ্ছা, তুমি একটা জায়গায় একটু নোট রেখো, মানে আমি তোমাকে বলছি এটা এই কারণেই, ওই যে যখন বলি না যে ইনি কোন সময় আমাদের সাথে যোগাযোগ করেছেন, হ্যাঁ, তাহলে ওই সময়ের গোচরটা মাথায় নিয়ে নিতে আমি তোমাকে এটা জাস্ট রিকোয়েস্ট রাখছি আর কি। তাহলে তুমি অতীতটা মিলিয়ে বর্তমান পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পারবে। ইনি যখন 2026 সালের জানুয়ারি মাসে যোগাযোগ করছে, তো 2026 সালের জানুয়ারি মাসে এনার পঞ্চমপতি যে শুক্র, পঞ্চমপতি শুক্র, দশমপতি শুক্র, সে তখন কোথায় ছিল? তখন জানুয়ারি মাসের দিকে দেখা যাবে সে তখন কিন্তু এনার লগ্নে ঢুকছিল। প্রায় 5 ঘর পিছিয়ে দাও, ঠিক আছে। 1 2 3 4 5, হ্যাঁ, লগ্নে ছিল না? তো তাহলে তখন এনার কাছে প্রেম এসছিল। হ্যাঁ, উনার কাছে তখন ধরা দেবে, পঞ্চম যেহেতু ওখানে আছে, মানে প্রেমের একটা ইঙ্গিত আসবে। এবার এই যে শুক্রকেতু যুক্ত যে প্রেম, হ্যাঁ, শুক্রকেতু যুক্ত প্রেম লগ্ন সাপেক্ষে ওই ফ্রিকোয়েন্সি, তো ইনি ওই দিক থেকেই কিন্তু ওনার অর্থ কড়ি
উনি প্রেম নিবেদনের জালে পড়ে এই বয়সে ওনার কিন্তু এই জায়গাটি দুঃখজনক কষ্টকর জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, তখনকার যা গোচর বলছে। এইবার দাদা, এই লোকটা কি প্রতিকার প্রতিবিধান কোথাও করেনি? না আমরা একাই পণ্ডিত হয়ে বসে আছি? মানে আমি একদম সত্যি কথার জায়গা থেকে রাখার চেষ্টা করছি যে আমরা জ্যোতিষ চর্চা করছি, আর কি করছে না? হাজার হাজার লোকজন জ্যোতিষ চর্চা করছেন। অবশ্যই ঠিক আছে, অবশ্যই। দুই পক্ষের একটা ভূমিকা আছে। আমি বেশি দেখবো পাবলিক যারা তাদের পক্ষের। কে রাগ করলো, গোসা করলো, যোগাযোগ করলো না, আমার তাতে কিছু যায় আসে না। কেননা আপনারা মেলান, যাদের জন্মকুণ্ডলী আছে, ওই ছোটবেলায় গাছ কুষ্টি পুষ্টি বানায় না হলুদ কাগজ দিয়ে, ওকে কে কবার খুলে দেখে বলো তো তার জীবনে? কখন খুলে দেখে? ডেলি লাইফে খুলে দেখে? মাসে 6 মাসে অন্তত একবার খুলে দেখে কেউ? না, আমি আবার বলি এই জায়গাটা না। খুলে দেখলেও না, আসছি না, মানে ওর ভেতরে হয়তো ঠিক ডিটেলসটা নেই, কিন্তু আমি বলছি একবার কি খুলে দেখে অন্তত? আমি সেই জায়গাটাকে বলছি। আবার এই ব্যক্তি তো কোথাও না কোথাও এর আগে প্রতিকার ইনি করবেনই। ইনি তো প্রতিকার করবেনই, কেননা শুক্রকেতু আছে। মানে তুমি যে শুক্রকেতুর প্রথম পুরো এপিসোডগুলোতে যা যা বলে যাচ্ছ, যে গাইন সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো তো জেনারেলাইজ থাকবে। তাহলে ইনি কোথাও না কোথাও প্রতিকারের জন্য কিন্তু যাবেন, কেননা এনার ষষ্ঠে চন্দ্র আছে, আগে যাবে। আরো একটা জিনিস দেখো, হঠাৎ বয়সটা কত বললে উনার? কাছাকাছি 46 না কত বললে? না 64-তে জন্ম। 64। তুমি 60 ধরে রেখে যদি চলি, প্রায় তোমার 66 হচ্ছে, 62 চলছে, 62 খুব ভাবো। শুক্রকেতু আমি বারবার বলেছি প্রেমে একটা সমস্যা তৈরি করে, দাম্পত্যের সমস্যা তৈরি করে, সমস্যা বিভিন্ন রকম আসতে পারে। এবারে দেখো 64 বা 62 বছর বয়সে নিশ্চিত কোনো দাম্পত্যের সমস্যা না থাকলে তিনি প্রেমাসক্ত হওয়ার জায়গা থাকতো না। এক আছেই, ভেতরে কিছু আছে। আমরা যেটুকু দেখতে পাই শুক্রকেতু যাদের থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটা আবার খোলসা করে বলতে হয় তাইলে, শুক্র কি জানো, একটা চোখ আছে, অনেক কিছু পাওয়া সত্ত্বেও মনে হবে অনেক কিছু অধরা থেকে গেল, আরও আমার দেখার বাইরেও অনেক কিছু সুখ স্বাচ্ছন্দ্য আছে, ব্যাপারটা এইরকম। আর কেতুর তো দৃষ্টি নেই, সে কিছুই দেখতে পায় না যে সামনের লোকটা ভালো কি মন্দ, ওর দেখার ক্ষমতা নেই, ওর হচ্ছে অনুভব ক্ষমতা। কথা বুঝলে? এবারে অনুভব দিয়ে যদি সে ক্লিয়ার হতে পারে যে এ ভালো, তাইলে সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর ভালো। অনুভব ক্ষমতা যদি কম থাকে জাতকের, শুধু উপর দেখার চেষ্টা করলে সে কিন্তু এক নয় একাধিক জায়গায় গেলেও প্রেমে সন্তুষ্ট হবে না, দাম্পত্যেও সন্তুষ্টি পাবে না। তুমি যদি পারমিশন দাও, এর সাথে আমি এক দুটো লাইন যোগ করছি। বলবে তো, অবশ্যই বলো। এনার জন্মকুণ্ডলীতে আমি পেছনে দেখলাম যে তুমি কি কি প্রতিকার লিখেছিলে, ওখানে কেতুর প্রতিকার কিন্তু লেখা নেই। না, ঠিক আছে। না, হ্যাঁ, চন্দ্র ষষ্ঠে আছে মানছি, কিন্তু 30, 32, 35 বছর বয়সের পর, 40 বছর বয়সের পর চন্দ্র সম্পর্কে যতটা খারাপ ফল ওনার পাওয়ার কথা, সেটা কিন্তু উনি যদি সঠিক পরামর্শ পেতেন, চাই জ্যোতিষী হোক, চাই অন্য কোনো মানুষের কাছ থেকে হোক, ঠিক আছে, উনি পেতেন বা উনি যদি নিতেন, ঠিক আছে। যার চন্দ্র খারাপ তার প্রথম দিকে পরামর্শ নিতে ইচ্ছা করবে না, যত সময় না নিজের ক্ষতি হবে তার তত সময় শান্তি নেই। ঠিক আছে, এটা শুধু চন্দ্র নয়, আরো দু একটা আরো আছে, রাহুর ক্ষেত্রেও আছে। তো 40-45 বছর বয়সের পর একটা জীবনের দীর্ঘ পৃথিবীটাকে দেখা, জীবনকে দেখা, ঘাত প্রতিঘাত ইত্যাদি ইত্যাদি হওয়ার পর এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটির নিজের তো রিয়েলাইজেশনের হওয়ার জায়গাটা ভালো আছে, কেতু আছে মানে ভালো আছে। কেতু এমনিতে 42-এর পর বলছো অ্যাক্টিভ হচ্ছে, তাই না? তাহলে কেতু কিছু তো ভালো ফল দেবে, খারাপে বসেও উপলব্ধিটা তো দেবে। একাদশে বসে আছে লগ্ন সাপেক্ষে, উপলব্ধিটা তো দেবে না দাদা? তাহলে ইনি সেই উপলব্ধির জায়গায় দেখা গেল যে এমন জ্যোতিষী পেয়েছেন। আমি বিনম্রতার সাথে বলছি যে আমরা কেবল ভালো জ্যোতিষী এটা প্রমাণ দেওয়ার জন্য এই লাইনটা উচ্চারণ হচ্ছে না, দরকার নেই কারোর যোগাযোগ করার, মানে আমরা এই লাইনটাকে শুনে উদ্বুদ্ধ হয়ে যোগাযোগ করবেন না সেটাও বলছি না। বক্তব্য হচ্ছে যে এনাকে ম্যানিপুলেট করাটা তো সহজ না, যেহেতু চন্দ্র ষষ্ঠ ঘরে আছে। চন্দ্র ষষ্ঠ ঘরে আছে, ধরো আমি জ্যোতিষী হিসেবে তো আমি বুঝে যাবো যে ভাই একে ম্যানিপুলেট করবো কি করে, কেন এ চন্দ্র ষষ্ঠে বসে আছে, তো একে কি জায়গায় পিক আপটা দিলে পরে এনার হবে। আর যার একাদশে কেতু আছে তার পঞ্চমে রাহু আছে, এটা ভুলে গেলে চলবে না। অবশ্যই। তো স্বাভাবিক কারণে এনাকে পঞ্চম আর ষষ্ঠের জায়গায় দুটোতেই সুইচ মারলে উনি লাফাবেন। পঞ্চমে রাহু মানে কি বলতো, প্রেম এসে আসবে, থাকবে, কিছুদিন চলে যাবে, এই ঘটনা। আর একটা জিনিস,
এইবারে বলি লোকে এই কারণে জ্যোতিষীদের গালি দেয়। ষষ্ঠে চন্দ্র বসে গেলে মগজমারি তৈরি হয়। এই যে মগজমারিটা কখন তৈরি হয়? তুমি আমার শব্দ বলছো। হ্যাঁ, মানে চন্দ্র তো মগজ, ফিস কেটে নেবো। চন্দ্র মগজ, হ্যাঁ। ষষ্ঠে এসে মরে গেল, মগজমারি হয়ে গেল। ব্যাপারটা বুঝলে? ওটা আমি বলছিলাম একদিন এপিসোডেই বলেছিলাম যে মগজমারি কিভাবে হয়, মগজমারি কিভাবে এইভাবে একটা মগজমারি হয়। এখানে আমাদের দায় আছে দাদা, যারা মানে জ্যোতিষী হিসেবে না মানুষকে এই জায়গায় দায় আছে অবশ্যই। এটা শুধু দোষ ধরার জন্য বলা হচ্ছে না, কেননা আমি আমার জীবনে ভবিষ্যতে কি হবে, ঠিক আছে, ঈশ্বরীয় জায়গা থেকে কি তোড়র মোড়র হয়ে যাবে এই জায়গাটা আমি নিজেও জানি না, ও আমিও অন্ধকারে আছি। আমি অন্ধকারে আছি জন্মছকের জায়গা থেকে, হ্যাঁ বুঝতে পারছি যে ভাই এই হবে, কিন্তু হওয়া জিনিস তাতে যে পরিবর্তন হয়ে যাওয়া, জন্মছকে পরিবর্তন হয়ে যাওয়া ঈশ্বরীয় কৃপাতেই হয়, আর ঈশ্বরীয় প্রকোপেও হয়। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তো আমি সেই কর্মের জায়গায় সচেষ্ট মানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে আমি বলার চেষ্টা করছি যে আমি কারোর ভুল ধরছি না, কিন্তু একটা দায় আছে, সেই দায়টা এড়ানো যায় না, যেহেতু আমি এই একই কর্মতে আমি এপিসোড বানাচ্ছি। অবশ্যই আমি দায় এড়াতে পারছি না। জীবনে সময় চলে গেলে না সময় পাওয়া যায় না। নবমে শুক্রকেতু একত্রে মিথুন লগ্ন সাপেক্ষে এই মানুষটি যাদের আছে তারা কি পাবে এই বর্তমান গোচরে? শুক্রকেতু নবমে, বাহ, এই জায়গায় বর্তমান সময়কালে ভাগ্যের কিছুটা পরিহাসের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাগ্য বিড়ম্বিত হবে। এবারে ভাগ্য মানে একটা সার্বিক ফল, কারণ ভাগ্য উপার্জনকে যেরকম ইঙ্গিত করে, সন্তানকে ইঙ্গিত করে, প্রেমকেও ইঙ্গিত করে, দাম্পত্যকে করে, ব্যবসাও করে, যা অনেক কিছু বিষয়কে নিয়ে আমরা সবসময় ভাগ্য ভাবি। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু দ্বাদশপতি গিয়ে নবমে বসে গেছে, ব্যাপারটা ভাবো, পঞ্চমপতি গিয়ে বসে গেছে, এই সময়কালে আসলে বয়স হয়ে গেছে না আমাদের, তো আবার ওটা বাদ চলে গেছে। যদি শিক্ষার্থী হন তাইলে একটা কিন্তু রিসার্চের সুযোগ পাবেন, অতি খারাপের মধ্যেও একটু ভালো, কিন্তু এই সুযোগটা পাওয়া সত্ত্বেও গন্তব্যস্থলে পৌঁছে সেখানে তার কার্যক্রম শুরু করার ক্ষেত্রে বেশ কিছুটা বাধাগ্রস্ত হবেন, কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে বড় ধরনের। এই জায়গাটা একটা ভালো। প্রেমের ক্ষেত্র কিন্তু সুখকর নয়, কারণ আমি প্রেম আনলাম ভাষাটা কেন, শুক্র যেহেতু পঞ্চমাধিপতি, প্রেমের ক্ষেত্র ভালো নয়, প্রেম ভাগ্য ভালো দেবে না, বাধা দেবে ওখানে। আচ্ছা, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে, তবে নক্ষত্র ভিত্তিকভাবে ওনাদের যদি শুক্রকেতু ভালো থাকে তাদের তাইলে কিন্তু বিদেশ যোগও দেখা যাবে। ওই রিসার্চের ক্ষেত্রে যে বললাম, পঠন পাঠনের ক্ষেত্রে একটা যোগ, তবে এখানকার শুক্রকেতু আপনার ভাগ্যকে ঢালাও দেবে না, স্লো পজিশনে দেবে। পিতামাতার সাথে, হ্যাঁ ধরো ইনি পিতা, তাহলে এনার সাথে এনার সন্তানের সম্পর্ক এখন কেমন? না, ভালো যাবে না, কারণ পঞ্চম এলেও একটা অভিসন্ধিমূলক আশা। মানে কিরকম? মানে আমার একটু কিছু চাওয়া পাওয়া নিরিখে, যদি যোগ্য সন্তান হয়, বয়স্ক সন্তান হয়, বাবার তাইলে বয়স হয়ে গেছে, তার যোগ্য সন্তান যদি হয়, এখন যদি সে গদ করে, তার মধ্যে কিছু একটা কুমতলব থাকবে, বা কিছু একটা চাহিদা নিয়ে সে বাবার সাথে সম্পর্কটা গঠন করার চেষ্টা করবে। বাবাটা বলছো? হ্যাঁ। আচ্ছা, জীবনের বাকি দিকগুলোকে আমরা আলোচনা করছি না, কেননা শুক্র আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি, তাই ওই দুটো জায়গাকে নিয়েই আমরা মূলত আলোচনা করছি। হ্যাঁ, বাকি জায়গাগুলোতে ও তো মাসিক রাশিফল আছে, আপনারা দেখলে পেয়ে যাবেন, বা জন্মছক বিচার করিয়ে নেবেন ওই জায়গাটা, তাতে বেটার হবে। তুমি নেক্সট একটা জায়গা যাও, সপ্তম ধরো, ঠিক আছে, সপ্তমে যার জন্মছকে শুক্র কেতু একত্রে আছে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে ব্যক্তিদের, ঠিক আছে, তারা এই মুহূর্তে বিবাহিত জীবন এবং ব্যবসা কি চলছে, এই জায়গাটা আমার প্রশ্ন তোমার কাছে। বিবাহিত জীবন ব্যবসা নিয়ে আমি দুটো কথা বলবো। ব্যবসার ভ্যারাইটি আছে, বিবাহের কোনো ভ্যারাইটি নেই। হ্যাঁ, ভ্যারাইটি তাহলে ওখানে তোমাকে উল্লেখ করতে হবে। বিবাহ মানে একটি, হ্যাঁ, বা কোনো ক্ষেত্রে দুটি, আমরা যেটুকু বুঝি। না বিবাহ তো একই সাথে মানুষের। আচ্ছা, না একটি বা কেউ ডবল বিবাহ করেন, করে রেখে। হ্যাঁ, করেছে। দাম্পত্য ক্ষেত্র কিন্তু সুখকর যাবে না, দাম্পত্যে অনীহা আসবে, উনাদের পার্টনারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী প্রেম পাবেন না, উনাদের পার্টনার সাধারণত একটু উদাসীন থাকবেন। হ্যাঁ, আচ্ছা,
সুতরাং একটা দেখা যাচ্ছে দাম্পত্যের ঝগড়াঝাটি মালি মোকদ্দমা না হলেও দাম্পত্যে একটা উদাসীনতা প্রবল কাজ করবে। দাদা একটা প্রশ্ন করে, হ্যাঁ। এই যে ধরো উদাসীনতা বা দুজনের মধ্যে যে একটা ডিট্যাচমেন্ট ফিল, ছাড়া ছাড়া ভাব বা ছাড়া ছাড়া ভাব মানে কি বাড়ি ছেড়ে চলে গেল, সেটা হয়তো হচ্ছে না। কারো যদি খারাপ থাকে তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, মানে অতি খারাপ থাকলে। অতি খারাপ থাকলে তো এই যে শূন্যস্থানটা জাতক জাতিকা নিজে ফিল করছেন যে ভাই আমার একটু স্পেস চাই, তাই না? বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের মধ্যে মানে বাক্য বিনিময় যদি হয়, বলবো যে আমার একটু স্পেস চাই, তুমি তোমার মতো একটু থাকো, সারাদিনে একটু কম কথা বলি আমরা, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথাবার্তা যেন খুব একটা ভালো লাগছে না। তো আসলে ওনার মাথার ভেতর চলছেটা কি, মানে ফাঁকা সময়টা উনি যে চাইছেন, ওই ফাঁকা সময়টা ওনার কোন দিকে ওনার জীবন চাইছে দেওয়া উচিত, বা ওনার মাথার ভেতর কি চলছে যে কারণে উনি ফাঁকা সব সময় চাইছেন? এখানে দু তিনটে জিনিস কাজ করবে। একটা সপ্তমে কেতু কিন্তু উচ্চ উনাদের, উনার যে পার্টনারের কথা বলছি, যেহেতু এখান থেকে পার্টনারটা বিবেচনা করা হচ্ছে সব সময়, উনার পার্টনার কিন্তু খুব যদি শুক্র ভালো ডিগ্রি টিগ্রি না পায় তাইলে কিন্তু উনি একটু আধ্যাত্মিক প্রকৃতিতে বেশি যাওয়ার চেষ্টা করবেন। যার জন্য কি হচ্ছে, তিনি ধরে নেবেন ঈশ্বরই এক কথা, এরা সব আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে কেবলমাত্র পুতুল ব্যবহার করার জন্য বা রিয়েলাইজেশনের জন্য, অভিজ্ঞতা নেওয়ার জন্য। কিন্তু এই যে মনোভাবটা যে জাগ্রত হবে না, এটাকে অনেকে ভরে নেবেন আমার স্ত্রী বা আমার স্বামী আমার প্রতি উদাসীন, মানে কোনো তৃতীয় ব্যক্তি আছে কিনা। আমি এই ভুল ভাঙানোর জন্যই প্রশ্নটা রেখেছি। এবারে হ্যাঁ, এই জায়গায় আপাতত সম্ভাবনা খুবই কম, খুবই কম। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা তো ধনুর জায়গা, সপ্তম স্থলটা, এখানে তিনটে নক্ষত্র আছে। দেখো, শুক্রেরও নক্ষত্র আছে, কেতুরও নক্ষত্র আছে, রবিরও নক্ষত্র আছে, এই তিনটে নক্ষত্র আছে। এবারে তিনটে নক্ষত্রের মধ্যে এই শুক্র যদি রবির নক্ষত্রে চলে যায়, কিঞ্চিত বিড়ম্বনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার কেতু যদি শুক্রের নক্ষত্র পেয়ে যায় কোনো কারণে, তাইলে কিন্তু এই যে না না এত গল্প বলে গেলাম, সেখানে সম্ভাবনা আছে, তবে সম্ভাবনাটা ক্ষীর। মানে নানাটা কি, ওই যে মানে ওই তৃতীয় পক্ষের পরকীয়া টরকীয়া এইসব আর কি। যে নানা বললাম সাধারণত হওয়ার কথা নয়, কিন্তু তার মধ্যেও যদি এই ধরনের কম্বিনেশনটা ঘটে যায়, কিঞ্চিত উঁকি দেওয়ার সম্ভাবনাও থাকে। যদি শুক্র রবির নক্ষত্র পেয়ে যায়, শুক্র রবির নক্ষত্র পেয়ে গেল, কেতু শুক্রের নক্ষত্র পেয়ে গেল, আমি যদি শুক্রের নক্ষত্র পেয়েছি, শুক্র তো প্রেমের কারক গ্রহ, স্বাভাবিক, আমি তো চলে গেলাম লুকিয়ে লুকিয়েই কিন্তু আরেকটা বিবাহ যেন রচনা করেছি। হ্যাঁ, ওই রকমই আসবে। বেশ, আমার নেক্সট যেটা জায়গা সেটা হচ্ছে যে তোমার এনাদের দ্বিতীয় ঘরের জায়গা থেকেই তোমাকে আমি প্রশ্নটা রাখছি। রবি বৃহস্পতি শুক্র এবং কেতু। ও, রবি বৃহস্পতি শুক্র এবং কেতু জন্মছকে আচ্ছা আছে। হ্যাঁ, বলে দিচ্ছি। দাঁড়াও, না 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 না, আরো আছে, ওইভাবে নয়। হ্যাঁ বলো। আমি যেভাবে উত্তর চাইছি প্লিজ এটা একটু দাও। 1990-তে জন্ম, এনার জন্মছক আমরা দেখেছি 26 ফেব্রুয়ারিতে। তাহলে শুক্র কোথায় ছিল আর কেতু কোথায় ছিল, তো আমাদের মাথায় চলে এসছে নিশ্চয়ই। বলছি 36-এর কাছে বয়স আসছে। হ্যাঁ, ঠিক আছে। 26 ফেব্রুয়ারিতে এনার প্রেডিকশনটা আমরা দেখেছি, ইনি তখন যোগাযোগ করেছিলেন ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারির গোচরে শুক্র কোথায় ছিল আমাদের কাছে ক্লিয়ার আছে, ঠিক আছে। সেই নিরিখে অতীত মিলিয়ে বর্তমানে তুমি ফলাফলের জায়গায় আসো। উনার তখন প্রায় একাদশে শুক্র থাকার কথা। যাই হোক, তুমি অতীত মিলিয়ে ফলাফলে আসো, অতীতের ফল দুটো বর্তমানের ফলে আসো। উনার শুক্রকেতুটা আছে কোথায়? দ্বিতীয় ঘরে। আচ্ছা, দ্বিতীয় ঘরে উনি উপার্জন করবেন, উপার্জন থেকে উপার্জনের খরচের তুলনায় সঞ্চয় মুখটা বেশি ছিল। হ্যাঁ, কিন্তু যে উপার্জনটা চলছিল না, সেই উপার্জনটার ক্ষেত্রে কিন্তু একটু স্লো ভাব ছিল। যে ফিক্সড উপার্জন যাদের থাকে তাদের তো আলাদা, কিন্তু সেখান থেকে সঞ্চয় ভাব থাকলে এই উপার্জন কিন্তু স্থায়ী হয়নি শুক্রের প্রভাবে। কিছুটা শৌখিন দ্রব্যাদির জন্য, কিছুটা গুপ্ত রোগের জন্য, হ্যাঁ, অনেক কিছু ব্যয় হয়েছে। অর্থাৎ উপার্জন করেছেন, তিনি নিজে সঞ্চয় চেয়েছেন, কিন্তু তুলনামূলকভাবে তিনি সঞ্চয় করতে পারেননি তুলনামূলকভাবে।
এই জায়গাটা। হ্যাঁ, মানে এখানে ওই মানে তোমার দারিদ্র যোগ যেটা আছে, হ্যাঁ, ওরই জন্যই বললাম, ওরই দারিদ্র্য জন্য তুমি যোগে। বলছো। তবে একটা কথা, বৃহস্পতির এটা উচ্চস্থল তো, তিনি কিন্তু এর জন্য বললাম যে তিনি সঞ্চয়মুখী হয়েছেন, সঞ্চয় করার চেষ্টা করেছেন, হুম। কিন্তু যতটা করেছেন ওই যে কিছু কেনাকাটা, রোগ ব্যাধি ইত্যাদির কারণে তিনি কিন্তু সেটাই সফল হতে পারেননি। হুম। এনার তোমার ধরো এই যে মানে শুধু তো সঞ্চয়ের জায়গাটা নয়, আত্মীয় কুটুম্ব হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রেও সমস্যা। তাদের ক্ষেত্রে এখন কি যোগাযোগ, মানে ধরো তাদের কোনো সহযোগিতা ইনি কি পেতে পারেন এনার ঋণ মেটানোর জন্য? এই মুহূর্তে তো হ্যাঁ। না, এই মুহূর্তে না, ঋণ মেটানোর জন্য পাবেন না। ঋণ মেটানোর জন্য পাবেন না? যে একটা ঋণ হয়ে গেছে বলে বিরাট পেয়ে যাবেন, আমি আপাতত সেটা দেখছি না। কারণ শুক্র তো এখন তো ভেঙে গেছে, শুক্র তো এসে ঢুকে গেল কোথায়, কেতুর সাথে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তৃতীয়। তৃতীয় কেতু মোটামুটি একটা সুফল দেওয়ার চেষ্টা করে, কিন্তু শুক্র এখানে দিতে পারবে না, ভালো ফল দেবে না। ভালো ফল দিচ্ছে না? না, এবং শুক্র কেতু তো কদাপি ভালো ফল দেয় না। এই কেতুর যে ভালো ফলটা সেটা শুক্র গিয়ে নষ্ট করে দিচ্ছে, আবার শুক্র যেখানে ভালো, কেতু গিয়ে সেটাকে নষ্ট করে দেয়। এনার শত্রু এখন কতটা অ্যাক্টিভ? হ্যাঁ, শত্রু অ্যাক্টিভ আছে, বিশেষ করে আমি আবার বলছি, শত্রু নিজের বাড়িতে আছে, খোঁজ করুন, এর বেশি বাইরে প্রশ্ন যাব করবে না। না। আমি যা বলে দিয়েছি ঠিক বলে দিয়েছি। যাচ্ছি না এর বাইরে। এখন তন্ত্রক্রিয়া মুড়ি মুড়িকির মতো লোকে যে কি হ্যাঁ, করছে, কেন হচ্ছে করছে? হচ্ছে এগুলো উচিত না। কারণ মঘায় এখন কেতু একদম উচ্চ অবস্থায়, মানে তার নক্ষত্র, কথাটা বুঝলে, মঘা নক্ষত্রটা তার প্রিয় নক্ষত্র, এই জায়গায় তো হওয়ার কথা। এবং এই জায়গায় যে না, প্রেম বা সফলতার ক্ষেত্রে বেশি, সাফল্যের জায়গা থেকে বেশি হবে, প্রতিষ্ঠার জায়গা থেকে বেশি পরিমাণ হবে এইটা। কেন করে লোকে এইসব? একাদশে শুক্র কেতুর জায়গাটা নিয়ে আমি না, চলো অষ্টমটা আমি জিজ্ঞেস করি। খারাপ জায়গা বরং যাদের আছে তারা, তুমি সলিউশন দিও এক্ষেত্রে, ঠিক আছে? অষ্টমে যাদের জন্মছকে আছে, এই মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে, তারা বর্তমানে কোন কোন দিক থেকে তাদেরকে সাবধান হতে হবে মূলত সেই জায়গাটা? একদম বলে দিচ্ছি, আপনারা প্রথমত আপনাদের ইউরিনাল ব্যাপারটাকে টেস্ট করুন, গাইনোলজিক্যাল দিকগুলোকে ঠিক করুন। আর পুরুষদের বলবো, আপনাদের ধাতু সংক্রান্ত বা যৌন সংক্রান্ত বিষয়গুলো থেকে সচেতন থাকুন, এটা একটা দিক। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতার সাথে থাকা আপনাদের কর্তব্য, সাফল্যে ঘাটতি আসার সম্ভাবনা আছে, এই জায়গায় খুব সাবধান। হ্যাঁ, কিছু কিছু অসম্মান যোগ আসার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্র থেকে। হ্যাঁ, সাবধান থাকতে হবে। এমনকি প্রেমের ক্ষেত্র থেকে জেল জরিমানা হয়ে যেতে পারে, মানে প্রেমকে এমনভাবে জায়গায় পৌঁছে দিল যেখানে থেকে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধান। এনার যদি তোমার শুক্র ধরো যদি ভালো তারা পায়, অষ্টমে কি ভালো তারা পেতে পারে কখনো? অষ্টমে যাই তারা পাক, সমুদ্রের তুমি যেখানেই দাঁড়াও জলটা কিন্তু নোনা, এরকম ব্যাপার। অতএব তুমি মনে করবে না আমি আরো 20 ফুট দূরে গিয়ে একটু জলটা খাই, নয়। তবে একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে নক্ষত্র যদি মিত্র অতিমিত্র কোনো কারণে কারুর প্রাপ্তি ঘটে, সেক্ষেত্রে কিঞ্চিত ইতর বিশেষ পার্থক্য হয়। না হলে শুক্র কেতু এমন একটা যোগ, কোনো জায়গায় সে সাধারণত সুফল দান করে না, হয়তো কুফল না দিলেও সুফলটাকে কমিয়ে দেয় অবশ্যই। এনার জীবন সম্পর্কে কি ভাবনা থাকা উচিত, একদম। যেটা থাকলে পরে না, মানে এই যে এত রোগ জ্বালা ইত্যাদি ইত্যাদি এগুলো আসবেই না, মানে পুরোটা হয়তো আসবে না সেটা ঠিক না, মানে এতটা উনি প্রকট প্রভাব পাবেন না। আচ্ছা, তাইলে তোমাকে বলি, শুক্রকেতুর যদি জুটি কারুর থাকে, প্রথমে বলবো আতিশয্য থেকে যতটা সম্ভব একটু কমের দিকে যাওয়া ভালো, মানে নর্মাল জীবন, নর্মাল জীবন। আচ্ছা। ও মানে কি খাবার, যে স্পাইসি খাবার একদম অ্যাভয়েড করা উচিত। উনাদের দেখবে গ্যাসের জায়গাটা প্রবল মাথা চাড়া দেয়, শুক্রকেতু যাদের আছে, এই জায়গা থেকে দূরে থাকতে হবে। মানে খাবারটা নর্মাল খাবার খেতে হবে, মনকে শান্ত করতে হবে, মন এদেরকে বিচলিত করবেই, মনকে শান্ত করতে হবে। অথচ এদের কী হবে জানো, তৃপ্তি হবে না কোনো জিনিসে, যে স্পাইসিটা খাই বা আমি সাধারণটা খাই, যেন তৃপ্তির অভাব। ভালোটা খেলেও অভাব, আরও ভালো হওয়া উচিত ছিল, খারাপটা হলে তো একদম নেই। আমি উদাহরণ দিই, একজনের সাথে প্রেম করছে, যে কোনো বয়সের ছেলে, তার মনে হবে দেখলেই প্রেম সে করে যাচ্ছে, প্রেম ভালো ঘটছে, কিন্তু তবুও অতৃপ্তি থাকবে প্রেমের মধ্যে, মনে হবে এর তুলনায় সে ভালো প্রেমিকা ছিল কি প্রেমিক ছিল, একটা অতৃপ্তি থেকে যাবে। কানা শুক্র বলে না, যেন মনে হচ্ছে আমি ঠিক পাচ্ছি না অন্য সাইডটা দেখতে, এর চেয়েও ভালো জায়গা আছে। মানে ঘটনাটা হয়েছে, দুজনের 4টা চোখ হয়, এদের দুজন মিলে একটা চোখ। ও হ্যাঁ, কেতুর তো চোখ নেই, মানে শুক্রের দুটোর জায়গায় একটা আছে, আর কেতুর তো চোখ নেই।
মানে ঘটনা এই জায়গায় মানে এরা একচোখা। না, একটা জীবনের জায়গা থেকে যদি দেখি, আমি অষ্টমী আটকে থাকি একটু, হ্যাঁ। এইটা দিয়েই হয়তো ক্লোজিংয়ের দিকে যাব। হ্যাঁ অষ্টমী যখন কেতু আছে, তো স্বাভাবিক কারণে জীবনের বেশ কিছু ঘটনা ঘটার আগে উনি নিজের মধ্যে তার আবেশ বা আভাস বা পূর্ব সংকেত যাই বলি না কেন, সেটা ওনার মধ্যে আসবে ঈশ্বরীয় কৃপাতে। পাওয়া উচিত, কেতু খারাপ থাকলেও ওনার পাওয়া উচিত। উচিত নয়, পায়। এবার ঘটনা কি হয়, মেরে ফেলে কোথায় লোকে, মেরে ফেলে কোথায়, মেরে ফেলে যখন কায় মন বাক্য তিনটাকে যখন আলাদা আলাদা ডিভাইড করে দেয়, ঠিক আছে, মানে সিমালটেনিয়াসলি নয়, একই সরল রেখায় একই সাথে হাত ধরাধরি করে চলছিল, ঠিক আছে, মানে কায় মন বাক্য একই সাথে ছিল, ওই প্যারামিটারটাকে যখন ভেঙে দেয়, মানে জীবনে কোথাও ধরো এই যে পেলো না তো কিছু, না পাওয়ার পরে বদমাইশি শিখলো, যে আচ্ছা বদমাইশি করলে তাহলে এইভাবে পাওয়া যায়, মানে শব্দকে বাঁকিয়ে দিল। সাপোজ তোমাকে আমি বললাম, দাদা তুমি কলমটা দাও না, তুমি বলছো হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি, তুমি কিন্তু দিলে না দিচ্ছি দিচ্ছি বলে। এবার আমি ভাবলাম যে এবারে আর কলম তোমাকে আর বলা যাবে না, তোমাকে বলতে হবে দাদা হাতটা একটু দেখি, দিয়ে কলমটা নিয়ে নিলে আর কি। হ্যাঁ ওই লেখা হচ্ছে এটায় কালি আছে নাকি, দাঁড়াও এখানটা সইটা করে নিই, আমি আমার কাজটা মিটিয়ে নিলাম, ঠিক আছে। এই যে ঢুকলো ছোট্ট 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 করে, ঠিক আছে, এগুলো কায়মন বাক্যের যে জায়গাটা, কেতু তখন এখানে বসে দেখছে, বলে ভাই ঠিক আছে তুই করতে থাক করতে থাক, দেখবো তুই কত বড় খেলোয়াড় হচ্ছিস, এরপর তোকে আমি বড় খেলার জায়গা দেব, যেখানে তোর এই ম্যানিপুলেশনই করে দেখি তুই কত বেরোতে পারিস। তো এই করতে 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 সব বিষাতে থাকে, তখন আর আভাস পাভাসের কোনো গল্প নেই, ধ্বংসের মুখে দাঁড়িয়ে যায়। ফেক একটা কিন্তু চলতে থাকে, ফেক একটা জায়গা চলতে থাকে। প্রতিকার এই জন্য নেওয়া দরকার আছে, মানুষকে তো কর্ম করতে হবে, কর্ম তো করতেই যাবে। প্রতিকার পড়ে নিলে কি ভাই আকাশ থেকে টাকা পড়বে? কর্ম করতে হবে, নইলে হয় না। যাই হোক, আমি নেক্সট একটা জায়গায় যাই, এটা খুব ভাইটাল জায়গা বলে আমার মনে হচ্ছে, তো সেই কারণে আমার এই নিয়ে কথাবার্তা। পরিবারের জায়গায়, যাদের চতুর্থ ঘর পরিবারের জায়গা, সুখের জায়গা, ওই জায়গায় জন্মছকে শুক্রকেতু থাকছে, তাদের জীবন এই মুহূর্তে জুলাই মাসে কি কি ফল তারা পাবে, কেমনভাবে প্রভাবিত হবে। পারিবারিক অশান্তির সৃষ্টি হবে, পরিবারের মধ্যে বন্ধন যে একটা থাকে সেটা আলগা হয়ে যাবে। পরিবারে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি পরিবারকে পরিচালিত করবে, মানে পুরো মন্ত্রদাতা হিসেবে। হ্যাঁ, মাকে একটু বেশি পরিচালিত করবে, মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি এই সময়কালে। বেশ, এই থেকে সাবধান। যাই হোক, আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে, যোগাযোগ করে নেবেন। ডিটেলসে যা আমরা দেখতে পাবো জন্মছকে তাই আপনাকে বলবো। আপনার মন রাখার জন্য, ম্যানিপুলেশন করার জন্য কোনো কথা বলার বা শোনারও আমাদের আগ্রহ থাকে না, কেননা জন্মছকটাই হচ্ছে আপনার জীবনের আসল সত্য, সেটা আপনি রিয়েলাইজ করুন, এটাই আমাদের আকাঙ্ক্ষা আর এটাই আমাদের কর্ম। এই জায়গা থেকে আমরা সরবো না। তবভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নর্মদাষ্টকম PDF বই ফ্রিতে আপনি পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেব। যাদের মনে হচ্ছে যে আজকের এই এপিসোড নিয়ে তার কিছু বলার আছে, মতামত দেওয়ার আছে আমাদেরকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি দেবেন। বাকি চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যদের সাথে ভিডিও পারলে শেয়ার করতে পারেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।